নমস্কার বন্ধুরা, নমিতা কিচেনে সবাইকে স্বাগতম। চলো আজকে ঝাল মিষ্টি আচার বানাবো। তাই আমরা গাছে আম পাড়ছি। গাছটা যেহেতু বড় তাই এই জন্য আঁকছি দিয়ে আমি আম পাড়ছি। এই দেখো কতগুলো আম পড়েছে। আমগুলোকে এইভাবে আমি কেটে নেব, দিয়ে নুন মাখিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, এবার পর আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দেব 2-3 ঘন্টা। এরপরে আমি গোটা শুকনো লঙ্কা ভেজিয়ে নেব। যেহেতু আমার সব গুঁড়ো মশলা রেডি করা আছে, তাই শুধু আমি লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এই দেখো আমি লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, জিরে গুঁড়ো করে নিয়েছি আর মৌরি গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তার উপরে কালো জিরে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব। আমি অল্প অল্প করে চিনি দেবো আর নাড়াচাড়া করতে থাকবো। এর উপরে রাখা আমগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে আমি নাড়াচাড়া করব। চিনিটা যাতে পুরোটা আমের সঙ্গে মাখানো হয়ে যায়, তাই জন্য আমি নাড়াচাড়া করব। খুব অল্প ফ্লেমে আমি নাড়াচাড়া করব, কারণ চিনিটা যাতে গলে আসে। নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে, তাই জন্য অল্প ফ্লেমে আমি নাড়াচাড়া করছি। এই দেখো চিনিটা পুরোটাই গলে গেছে। চিনিটা গলে গেছে, এটাকে আমি একদিন রেখে দেব। তার পরের দিন আমি আবার মশলা দিয়ে নাড়াচাড়া করব। এই দেখো পরের দিন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আগের দিন যে ভাজা মশলাগুলো আমি করেছিলাম সেইগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এই দেখো আমার কালার এসে গেছে, আচারটা পুরোপুরি তৈরি। বন্ধুরা তোমরা এটা বাড়িতে বানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।